হলো হুজ্জুতি সরকার। এখন কথা বলে কথা কম হবে, তার কারণ এখন এই এলাকার ডগ আমি ডন ডন না ডন ডন ডগ লাই বলার মধ্যে আমার চুল হয়ে যায়। ওই হলো লাও। তার কারণ এখন আমি এই এলাকার বিচারক, আমি এমন মুস্তান, আমি যে এখানে মুস্তানি দেখাইতে যাই আমি মাই না খেয়ে বাড়ি আসিনি। তাহলে আমার মতন মুস্তান আছে কে? এই তো সেদিনকে বিচার করতে গেলাম, এই পালিশ গ্রামে বিচার করতে গেলাম পূর্ব পাড়ায়। কার বিচার জানেন? ফুরকুন্নির মায়ের বিচার। ফুরকুন্নির মা ধরা পড়েছিল বিচার করতে গেছিলাম না, কেমন ধরা বেগুন চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। বিচার করে বাড়ি আসছি, দেখছি পিঠ তলায় এক গাদা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তার মানে আমি বাড়ি আসবো, আমাকে জানে সবাই চিনে যে এই দিক দিয়ে এবার আসবে বাড়ি সেই মিন সেটা দিয়ে আমি বিচার করে আসছি, দেখছি পিঠ তলায় এক গাদা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে। তা মেয়েগুলো আমি মনে করছি তো মেয়েগুলো ওখানে দাঁড়িয়ে কেনে, একজনকে জিজ্ঞাসা করছি, ওই কালু ভাইকে জিজ্ঞাসা করছি মেয়েগুলো দাঁড়িয়ে কেনে, ওই চাওয়ালা কালুকে। তা বলছি আপনি বিচার করতে গেছিলেন, আপনাকে অভিনন্দন জানাবার লেগে দাঁড়িয়ে আছে। ও বাবা, মেয়েগুন এসে আমাকে বলছি কোথায় গিয়েছিলেন? আমি ওখানে বিচার করতে। কার বিচার? ফুরকুনির মায়ের বিচার। বললো কেমন বিচার করলেন? আমি বললাম ভালো বিচার করলাম। হ্যালো হ্যালো দর্শক বন্ধু, আগামীকাল শ্রী রামকৃষ্ণ অপেরার অধীর মণ্ডলের পঞ্চরস এই মঞ্চে শুনতে পাবেন। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধু, তো আজকে আপনার এই গানটা শুনুন। আগামীকাল শ্রী রামকৃষ্ণ অপেরার অধীর মণ্ডলের পঞ্চরস হাস্য কৌতুক, অধীরের দুটো ছেলে ফাটা আর ফুটো শুনবেন আগামীকাল অধীর মধ্যে হাস্য কৌতুক। তা বিচার যখন করতে গেলাম, বিচার করে যখন ফিরে আসছি, মেয়েগুনা কি করলো জানেন? আমাকে সম্মান করলো। কত সম্মান করলো জানেন? মেয়েগুনা যুক্তি করে চিৎ করে ফেললে আমার মুখকে মুছতে দিল। আমি বলছি কিরাম হইলো, এখন ঠান্ডার দিনে শরবত কেন? আবার একটু গরম গরমও লাগছে। আমি বলছি কিরাম হলো, আমাকে শরবত দিলেন কেন? তা বলছে একটা বুড়ো মেয়ে। তখন বলছি হ্যাঁ মুখ মানে না মনে তোর মুখে সম্মান দিনে ও না, তোর মুখে মুছতে নিয়ে যা। এবার তারপরে আবার দেখছি একটা আই বলো এই প্যান্টটা পিনতে পিনতে চলে গেছে। আমি দেখছি শালা খানদানি ব্যাপার। কিরাম হইলো আমার, আমি তো তাহলে আমাকে সম্মানটা কেন করবে না? ওই জন্য আমি বলছি আমি এখন এই গ্রামের এই নোংরা লোক এখানে কেন? একটা ভিডিও দেখে অসভ্য লোক দেখে ভিডিও দেখে ভিডিওটা দেখাই দেখে খেপা যত নোংরা লোক নামা সব এখানে সে দাঁড়িয়ে আছে। আচ্ছা মিলন ভাই বিড়িটা কোথাকার? মিলন ভাই বিড়িটা কোথাকার গো? না বিড়িটা হেভি স্বাদ আছে তো, বুঝি দারুণ স্বাদ। ওরে ভালো লাগে না, ওরে ভালো লাগে না, বাসা পাড়ায় যেতে আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না, ওরে ভালো লাগে না, শ্বশুরেতে যেতে আমার ভালো লাগে না। ওরে বাছুর পাড়া নানো ঠান, ওরে ওরে সোজপুর আর বাসা পাড়া নয়তো কিন্তু বেশি দূর। আরে ভালো লাগে না, ওরে ভালো লাগে না, ওই গ্রামে যেতে আমার ভালো লাগে না। ওরে নতুন হাজার বাসা পাড়া বম দিয়ে করলো সারা। ওরে নতুন হাজার বাসা পাড়া বম দিয়ে করলো সারা, ওই গ্রামে যেতে আমার ভালো লাগে না। ওরে ভালো লাগে না, ওরে ভালো লাগে না, বাসা পাড়ায় যেতে আমার ভালো লাগে না। ভালো লাগে না, ওরে ভালো লাগে না, কারণ যেতে
আমার ভালো লাগে না। ও পরাণের বিড়ি রে ও দূর পাচাই কেনে সুতো, ও পরাণের বিড়ি রে তোর পাচাই কেনে সুতো, পরাণের বিড়ি রে তোর পাচাই কেনে সুতো, পরাণের বিড়ি রে। ওপরে পাতা জড়া ভেতরে মশলা ভরা, ওপরে পাতা জড়া ভেতরে মশলা ভরা, আবার তোর কাটিতে মুক্তি মারা, ও তোর পুক্তি কেনে ফুটা, পরাণের বিড়ি রে তোর পাচাই কেনে সুতা, পরাণের বিড়ি রে। তুমি বাদাম খাবা কান্না ক্ষতি খান কান্না একটা নকল আচারের টাকা লেগেছে, টাকা দিচ্ছে কান্না পয়সা না 30টা জুটা শখ কেন তো? ও বিড়ি 10 টাকা দিয়ে এক বান্ডিল, ওরে 10 টাকা দিয়ে এক বান্ডিল, ও দাদা 1 টাকা দিয়ে 2টা, পরাণের বিড়ি রে তোর পাচাই কেনে সুতা, পরাণের বিড়ি। আজকে 40 গ্রাম পীরতলে হাট লেগেছে মেলাতে, আমি যাব ওই হাটে যাব, হাট বাজার করতে। বাড়িতে বলে দিয়েছে হাট করে আনতে, ওই গ্রামে গিয়ে হাট করে আনবো 40 গ্রামে পীরতলায়। ও পরাণের বিড়ি রে তোর পাচাই কেনে সুতা, পরাণের বিড়ি রে। আমরা যে ব্যবসা করতে আসছি কালকে থেকে, হ্যাঁ ব্যবসা খরিদারই পাই না রে। এনজয় করি, এনজয় এনজয়। টিকিট বিক্রি করবো, ভালো বলেছিস। এই শোন, কি বলছে কি নাঙ্গের ভাত খাবো না, ওইটা করতো যদি আসে নাংরা সব নাঙ্গের ভাত ধর, খরিদারই আসে না। যদি এরকম করে আসে খরিদার, ডাক খরিদার ডাক। মাথা এসে দিল খানা ঢেলের কাঁটাতে, মাথা বেঁধে দিল খালা ঢেলের কাঁটাতে, দেশের পয়সা লুটে নেব এই চোখের পলকে। একবার মারলি দুইবার মারলি কাঁচা কঞ্চিতে।
কিসের মজা লেগেছে জানো? দেওয়ারের ভাতে বেগুন পোড়া মাছ মজা লেগেছে।